আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে রুই মাছের কোপ্তা কারির জন্য 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এখানে আদা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, ধনিয়া কুচি আর বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি। আমি শুকনোভাবে ভেজে নেব, দেখেন ফ্রাই প্যানে। আর ওই ফ্রাই প্যানে আমি বেরেস্তার জন্যে পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর হালকা কোপ্তা কারির ভর্তার জন্যে রেখে দিলাম। এদিকে আমি মাছটা মেখে নেব। এর জন্যে লবণ পরিমাণ মতো, আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হালকা করে সব দিচ্ছি, কারণ এগুলো আবার রান্নাতেও পড়বে। জিরার গুঁড়ো নিয়ে নিলাম আর আমার স্পেশাল মশলাটাও নিয়ে নিলাম। নিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এদিকে আমার বেরেস্তার দেখেন কালারটা, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেরেস্তা প্রায় হয়ে গেছে। এইভাবে আমি বেরেস্তাটাও উঠাই নিচ্ছি। আমি এই তেলেই মাছটা হালকা আঁচে হালকাভাবে ভেজে নেব। এদিকে আমি 3টা মরিচ কুচি করে নিয়েছি, বড় সাইজ ছিল, আর একটা টমেটো কুচি নিয়ে নিচ্ছি। বেরেস্তাটাও নিয়ে নিয়েছি, রসুনটাও সুন্দর পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখেন। আর এদিকে আমার মাছটাও দেখেন হয়ে গেছে। আমি চামড়াটার কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। আমি এদিকে মরিচের কুচিগুলো নিয়ে নিচ্ছি, আদা কুচিটাও নিয়ে নেব। আদা কুচিটা আপনারা দেবেন, খাবার সময় মুখে পড়বে না, বাট মিষ্টি স্বাদ এনে দেবে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, ধনিয়া কুচি দিলাম, লবণ দিয়ে দিলাম আর আলুটাও সুন্দরভাবে মেখে নেব। আপনারা আমি যেভাবে করছি এভাবে করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি ধনিয়া আর জিরা মশলা ভেজে নিয়েছিলাম, ওই মশলাটাও দিয়ে দিলাম। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি, আপনাদের বাসায় ময়দা থাকলে ময়দাটা নিতে পারেন। আর যারা নতুন, এখানে হলুদ নিয়ে নিলাম কালারিংয়ের জন্য, যারা নতুন তারা 2 চামচ ময়দাটাও ইউজ করতে পারেন। হাতে আমি বাসায় ঘি ছিল, আমি ঘি মাখিয়ে কোপ্তাগুলো করে নিয়েছিলাম। আপনারা তেল থাকলে তেল দেওয়া করবেন। এখানে আমি কোপ্তা ভাজার জন্য দেখেন সরিষার তেল ইউজ করেছি। আপনাদের বাসায় সরিষার তেল না থাকলে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। আমার কোপ্তাগুলো দেখেন ভাজা হয়ে গেছে, এইভাবে আপনারা ভেজে নেবেন। আমি সরিষার তেল যে কোপ্তা ভাজা ছিল সেখান থেকে কিছু অংশ নিয়ে মশলাটাও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচ, যে আমার স্পেশাল মশলাটা আর জিরার গুঁড়োটা আমি সব 1 চামচ করে দিয়ে দিয়েছি। আর মিক্সারে যে মশলাটা করেছিলাম সেটাও আমি দিয়ে সুন্দরভাবে আমি দেখেন মশলাটা কষাই নিচ্ছি। আপনারা এইভাবে করবেন। আর মাছ বাসায় কম থাকলে আপনার যে কোনো মাছেরই কোপ্তাকারি করা যায়। গোস্তের কোপ্তাকারি, আপনার মুরগি মাংস যা কিছু থাকে, গরুর গোস্ত, সব কিছুর কোপ্তাকারি করা যায়। আমি এখানে কোপ্তার ঝোল হিসাবে আমি এক কাপ মতো পানি নিয়ে নিয়েছি। হালকা কুসুম গরম পানিটা আমি ইউজ করেছি। আমার কুসুম গরম পানিটা জানি ইউজ করতে ভালো লাগে আর কোপ্তাটাও অনেক সুন্দর হয়, এর জন্য আমি গরম পানিটা ইউজ করেছি। আপনারা এভাবে রান্না করবেন। আমার ঝোলটাও দেখেন ফুটে উঠেছে, আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কোপ্তাগুলো ধীরে ধীরে নাড়াচাড়া করবেন যেন ভেঙে না যায়। আমার কোপ্তাগুলো দেখেন সুন্দর হয়েছে, আপনারা এভাবে করবেন। আমার ঝোলটাও অনেক কমে গেছে, আমি এতটুকুন ঝোল রাখবো। উপরে ধনিয়া পাতা ছড়াই দিচ্ছি, এইভাবে হালকা ভাবে উপরে ছড়াই দিয়ে ঢাকি দেবেন। আমার কোপ্তাগুলো হয়ে গেছে। আর উপরে জিরা, শুধুমাত্র জিরা ভাজা গুঁড়োটা আমি দিয়ে 2 মিনিট আমি দমে রেখে দেব গ্যাস অফ করে। আমার হয়ে গেছে। এই কোপ্তার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটা চেপে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন।